হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগ। আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকালে যে রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাব বাজারে একটু। আজকে মেয়ের বার্থডে, তো একটু কিছু কেনাকাটা আছে মেয়ের জন্য, তার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে বাজারে পৌঁছায় গেছি। তো এখন যাব হচ্ছে মেয়ের জন্য একটা ড্রেস কিনবো, তারপরে হচ্ছে বাদবাকি জিনিসগুলো কিনবো। তো মেয়েকে বারবার বলছিলাম কোন ড্রেস নেবে, কিন্তু ওর মানে পছন্দই হচ্ছিল না। তারপরে এই যে চলে আসছি ড্রেসের দোকানে। তো অনেক আইটেমের ড্রেস দেখছিলাম, কিন্তু ড্রেসগুলা সবগুলাই না মানে এই কাজ করা, তো বেশি একটা পছন্দ হলো না। আর নিতে যাচ্ছিলাম একদম প্লেন মধ্যে, তো লাস্ট ফিনিশিংয়ে একটা পাইছি, ওইটাই নিয়ে আসি। আর বেশি একটা যে কেনাকাটা করছি সেরকমও না, খালি মেয়ের জন্য কিনছি। এই বছরটা এভাবেই যাক, দেখি তারপরে দেখা যাবে। তো বাচ্চা মানুষের জন্য তো লাগবেই। তো এই যে চলে আসলাম আবার কেকের দোকানে। তো এই যে লাল কেকটাই আজকে নেওয়া হয়েছে। তো অনেক আইটেমের কেক দেখছিলাম, তো মেয়ে আবার বললো যে না, আমার এই লাল কেকটাই আমি নিব। তো এই লাল কেকটাই নেওয়া হয়েছে। নিচেরটা নিতে যাচ্ছিলাম সবচেয়ে বড়, কিন্তু মেয়ে বললো যে না, আমি ওইটা নিব না, মানে ওর ভালো লাগছিল না। তো লালটাই ওর চয়েস হলো, তারপরে এই লালটাই নিয়ে আসলাম। এই যে এই সেটের এটাই আনা হয়েছে। তারপরে ওখান থেকে মানে ওই কেক নিয়ে আর কিছু মানে পুজোর জিনিস আবার কেনাকাটা হলো। এই যে কেক নেওয়া হয়ে গেছে। মানে এই বছর কয়েক বছর থেকেই আর কি ছোটোখাটো করে করতেই মানে যাচ্ছে, কি বলবো। আর ভাগ্যটাই হয়তো আমার এরকম যে মেয়ের কোনো কিছু আমি এইভাবেই করতে পারবো, এর থেকে বড় কোনো কিছু করতে পারবো না। জানি না ভবিষ্যতে কী পারবো আর কি পারবো না, কিন্তু আমার যতটুক মানে আমার সাধ্যে কুলাইছে আমি একা অতটুকুই আমি করছি। তো এই যে কেক টেক নিয়ে তারপরে পুজোর কিছু কেনাকাটা করে তারপরে একবারে চলে আসছি বাড়িতে। কারণ বাড়িতে আসার পরে আবার একটু মন্দিরে পুজো করলাম আজকে, তার জন্য। এই যে পালস চকলেট নিয়ে নিলাম, এখন বাচ্চাদের দিব স্কুলে। একটু মোবাইলটা এদিকে তোমার জন্য একটা এদিকে আসো না, দাঁড়াও না, এদিকে আসো না, তোমার জন্য তোমাকে দিছি। এই যে এটা রেখে দিছি, আলাদা করে খেলবো পরে। হ্যাঁ ঠিক আছে, ব্যাগ নিয়ে আসো। নাই না পড়াবে না বলে, তার জন্য আমি বার্থডে হ্যাপি বার্থডে পূজা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you. একজনকে
2বার দাও। হ্যাঁ একজনকে 2বার কেন দিতে যাই ভালো করে বল। এই যে বার্থডে রান্না বান্না হয়ে গেছে। এইখানে যে একটা নিরামিষের সবজি করা হয়েছে, এটা সকালবেলা করা হয়েছিল। আর এখন হচ্ছে করা হলো এই যে এখানে 5 আইটেমের ভাজা, কারণ অল্প অল্প করছি, খালি মেয়ের জন্য করছি, আর কারোর জন্য করিনি। তো এই যে 5 আইটেমের ভাজা, এখানে কারকল ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এটা এই কী বলে শাপলা ভাজা। তো এটা করলাম। আর এই দেখো আজকে, কারণ আমাদের তো কাটা মাছ খাইতে হয়, তাই এই যে মাছের ঝোল করা হলো। এখানে এই যে ক্ষীর রান্না হয়ে গেছে, মানে সব কিছু এভরিথিং এই যে রেডি। আর এই দিকে হচ্ছে মেয়ে বেলুন ফুলাচ্ছে, এই যে রাত্রের জন্য, মানে বাচ্চা কাচ্চা কজন আসলেই আর কি কেকটা কাটা হবে। তো এই যে বেলুন ফাটাই নিক, এই বেলুন ফুলাই নেক, তারপরে আবার আসছি। মেয়েকে এই যে দেওয়া হলো এখানে ক্ষীর, আর এই যে মাছের মাথা, মাছ, ভাত, এই বেগুন ভাজা, আলু ভাজা, কারকল ভাজা, আর এটা হচ্ছে বরবটি ভাজা, আর এটা হচ্ছে এই শাপলা ভাজা। তো মেয়ে এখানে খাওয়া দাওয়া করে নিক। তারপরে আবার আসছি। গাইস এইখানে এই যে পাগলনাথের ভোগটা আজকে দেওয়া হবে। পুচকির বার্থডে এসের জন্য সব ঠাকুরকে তো দেওয়া হয়, কিন্তু আগে তো দেওয়া হতো না, বাড়িতে থাকতামই না বাড়িতে। তো এবছর যেহেতু বাড়িতেই আছি, তার জন্য একবার ভোগটা দিয়ে নিই। আর এই যে ওর যত ফ্রেন্ড আছে সবাই চলে আসছে। আর এদিক দিয়ে জলে দেখো, জল পড়তেছে, সব জল এদিক দিয়ে চলে আসতেছে। হ্যাঁ আমি শুধু উপরেতে পারলাম না, বলা ঠিক আছে। বার্থডে রেডি করছি। কি হ্যাপিটা উপরে দিয়ে একটু কাটতে লাগতো, হ্যাপি বার্থডেটা নিচে দিলে। আচ্ছা, ছোট হয়েছিল না? হ্যাঁ। তো ফাইনাল লুক এইভাবে সাজালাম ঘরটাকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. No, 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 no. নিতে হয়, নিতে হয়, নিতে হয়। একটু নাও, একটু নাও, একটু নাও। তোমরা
নেবে না নেবে কে গীতাকে দাও হ্যাঁ এই তো এখন তুমি খানা আমার পরে বলো খাই না কই কই গেল রে দেখছ না হাত দিয়ে নাই আমার কাছে পকেট থেকে বার করতেছে পরে দিবেন দাও 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 কই দুব্বা কই গেছে গা বেলপাতা দুব্বা আমি আইনে রাখছি দাও না খাতাম এই বার্থডে শেষ হওয়ার পরে আবার এই লুচি দিয়ে আর হচ্ছে ক্ষীর দিয়ে বাচ্চাদেরগুলোকে একটু খাওয়াই গাইস রেডি হয়ে গেছি এই যে মা ওই যে রেডি হয়ে গেছে এখন যাবো একটু শনি মন্দিরে একটু শনিদেবের ভোগ দিয়ে আসি বাড়িতে তো পাগলনাথকে ভোগ দেওয়া হলো তো একটু শনিদেবকে ভোগ দেবো তার জন্য যাচ্ছি রেডি হয়ে গেছি আর মেয়েকে এভাবে নিয়ে যাবো তো চলো যা যাক গাইস এই যে চলে আসছি মন্দিরে শনিদেবের মন্দিরে না না এটা খুলো এটা খুলো না আগে তেলটা দিয়ে তারপরে জলটা দিবে না জলছি দিতে গাইস শনি মন্দির থেকে চলে আসছি আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উঠার পরেই আবার কাকু আর কাকিমা ডাকুবাড়ি থেকে ফোন করছে যে তোমার মেয়ের বার্থডে আমরা আসতেছি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তোমরা তো দেখতে পেলে মানে লুচি আর একটু ক্ষীর করা হয়েছিল ওগুলো দিয়েই বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া হয়েছে আর কোনো কিছু করা হয়েছিল না তো কাকি আর কাকিমা যেহেতু আসতেছে তো বাবা তো দুপুরবেলা মাছ আনছিল তো সেটা রান্না করা ছিল তো ভাবলাম যে তাহলে রাত্রেবেলা আর কী খাওয়াবো লুচি টুচি আর করছি না একটু ভাত আর মাছের ঝোল এগুলা আবার একটু বানাই তো ওর জন্য এই যে এগুলা বানানো হলো এখন এখানে বেগুন ভাজলাম আর এটার মধ্যে যে মাছের ঝোল করলাম আর এটার মধ্যে যে কেকটা আছে আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ছোলার ডাল করলাম তো এইটুকুই মানে এখনকার মতো করলাম তো এই যে রান্না বান্না হয়ে গেছে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেলো মা এই যে সব বাসন টাসন এখন ধুয়ে নিয়ে আসলো আর ঘরটোর একটু এই যে অগুছালো ছিল এই সব গুছানো হলো এটা মানে খুবই এসে গেছে তোমাদের সামনে আসার কোনো টাইমই পাইনি আমি কারণ এতটাই বিজি হয়ে গেছিলাম সেরকমভাবে মানে করি নেই বার্থডেটা কিন্তু যেহেতু বাড়িতে মানে পূজা হয়েছে তো সেই পূজার এইটা তোড়জোড়টা আলাদা আবার বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারটা ছিল মানে আমিষ আর নিরামিষ দুটো ছিল তো সেটা মেনটেন করতে গিয়ে আজকে নাজেহাল অবস্থা একবার নিরামিষ হচ্ছে সেটাকে আবার ধোয়া মোছা সব করা হচ্ছে তারপরে আবার আমিষটা করা হচ্ছে আবার নিরামিষ করতে গেলে পরে আবার ধোয়া মোছা করা হচ্ছে আবার মানে আমিষটা করা হচ্ছে মানে এরকম উল্টাপাল্টা করতে করতেই মানে সময়টা চলে গেছে তো বিকেলবেলা কয়েকটা বাচ্চা মানে 4-5 জন আসলো ওরা সেরকম আসে নাই কেউ ওই 3-4 জন বান্ধবী আসছিলো তো ওদের নিয়ে বার্থডেটা করা হলো সেলিব্রেট তো যাই হোক এখন কাকিমার কাকু আসবে এখন বাজে রাত্রি 9:30 বাজতেছিল 10 মিনিট কম 9:20 তো দেখি ওরা কখন আসে অপেক্ষায় আছি তো বাবা আবার ফোন করলো যে কোথায় আছো বললো যে আসতেছি বাইকে আসবে তো সময় একটা বেশি একটা লাগবে না হয়তো কাকিমা রেডি হচ্ছে লেট হচ্ছে আর মহিলারা তো কোনো জায়গায় গেলে ওরা একটু লেট হবেই তো চলো পরে আবার আসছি ওরা আইসি নে তারপরে আবার আসছি ব্যাস কাকুর একটা বন্ধু আসছে কারণ কাকিমা আসে নাই ও সে
কোথায় বলে গিয়েছিলো, পূজার মার্কেট করতে গেছিলো, তো আসতে পারে নাই। তো কাকু আর একটা কাকুর বন্ধু আসছে, ওই যে ওইখানে বাইক রাখছে, ওই যে বাইক নিয়ে আসছে, তো বাইকে আসছে, তো দুজনেই আসছে। তো কাকিমার হচ্ছে ভাই টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য আসেনি, তো ওরা দুজন আসলো, এখন ওরা খাইতে বসছে। তো চলো পরে আসছি আবার। এই যে আমার কাকু আর এই যে কাকুর বন্ধু আসছে। গ্যাস কাকু ওরা এখনই গেল, এখন বাজে রাতে 11টা। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো সবাই, যাতে ও অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়। সবাই একটু প্রার্থনা করো। তো ভিডিওটা এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড নাইট। টাটা করে দাও মামা। টাটা, গুড নাইট, বাই।